আবার অনেক দিন বাদে পরিবারের সঙ্গে চলে যাচ্ছিলাম ঘুরতে। কোথায় যাচ্ছি নিশ্চয়ই বলবো, পুরো ব্লগটা দেখতে থাকো। এখানে দেখেছো দুটো লোকের মাঝখানে আমি পুরো চেপটে গেছি, কারণ আজকে কাটোয়া টু হাওড়া লোকালে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়। জানি না, হয়তো জামাইষষ্ঠী লেগে গেছিলো। অবশ্যই এটা বৈশাখ মাস চলছে, জ্যৈষ্ঠ মাসে জামাইষষ্ঠী হবে, তো এই জন্য হয়তো এতটা ভিড় ছিল। এখানে রিয়াকে আমি বলেছিলাম কালনা থেকে উঠে পড়, ও উঠে কিছুতেই জায়গা পায়নি, জাস্ট কোনো রকমে আমি ওকে দেখতে পেয়েছি। তারপর ওর সাথে আমার সাথে লেগে যায় তুলুম ঝগড়া, কারণ এতটা পরিমাণে ভিড় ছিল আর এতটা গরম ছিল, অস্বস্তি লাগছিল। তারপরে ও ফোনে কথা বলছিল, সেটা নিয়ে আরও ঝগড়া লেগে যাচ্ছিল। এখানে আমি বলছিলাম একটু ভিডিও করে দে। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম স্লাইস। আমার না ফুটি মাজার থেকে স্লাইসটা বরাবরই খুব পছন্দের। তারপর এখানে আমরা একটু ওয়েট করি, কারণ আজকে আমাদের ট্রেন ছিল কান্ডারি এক্সপ্রেস। কান্ডারি এক্সপ্রেস অনেকটাই লেট করেছিল, অনেকটা পরিমাণে। তো আমাদের আগেও দেখছি অনেক লোক গেছিলো, তারাও ওয়েট করছিলেন। তো কী আর করা যাবে, ওয়েট তো করতেই হবে। তারপরে আমাদের খিদে পেয়ে যায়, আমরা একটু পেস্ট্রি খেয়ে নিই। আর হাওড়া স্টেশনের ভিতরে না খাবারের দাম অনেকটাই হাই, অনেকটাই, হয়তো আমাদের এখানে যেগুলো নর্মাল খাবার পাওয়া যায় সেখানে ওটা ডাবল দামে বিক্রি করে। তো এখান থেকে খাওয়া দাওয়ার পর বাবার জন্য নিয়ে গেছিলাম থামস আপ, কারণ বাবা মাজা খাবে না বলেছিল। এটা খেতে খেতে আমাদের ট্রেন ঢুকে পড়ে। আর এখানে দেখো দিদুনের সঙ্গে আমি একটু গল্প করে নিই, কারণ দিদুনকে অনেক দিন পর কাছে পেয়েছিলাম, তো সেটার আনন্দটাই আলাদা। এখানে দেখো আমাদের ট্রেনও ঢুকে পড়েছে, আর আমরা কিন্তু সকলে মিলে ট্রেনটাতে উঠে যাই। সকলের মুখগুলো দেখো কীরকম শুকিয়ে গেছে, কারণ সকলে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। আর এই ট্রেনটা কিন্তু শুধু হাওড়া থেকে দীঘাতেই যায়, আবার দীঘা থেকে এখানে রিটার্ন আসে। তো এখানে দেখো আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর আমি দেখো মনাইকে খাওয়াচ্ছিলাম কেক, ওকে আমি বলছিলাম যে নে খেয়ে নে আর টিভির মতন করে খা। তো যখনই আমি ক্যামেরাটা অন করেছি তখনই দেখছি ও একদম চুপ হয়ে গেছে, ক্যামেরার সামনেও খাবে না। কীভাবে খাবি সেটা দেখা যাবে, সেটা আমাকে বলছিল যে মানি তুমি তো ভিডিওটা ছাড়বে, কীভাবে খাচ্ছি, আমার তো দাঁত দেখা যাবে। বলছে না দেখা যাবে না, তুই খেয়ে নে। তারপর আমি একটু খেয়ে নিয়েছিলাম। আর আজকে আমাদের ট্রেনটা যেহেতু অনেকটা লেট করেছিল, তো আমাদের পৌঁছতে সন্ধে হয়ে গেছিলো। আর এখানে দেখো আমাদের দীঘা আমরা পৌঁছে গেছি। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও একটু পরেই দেখতে পারবে। দীঘা স্টেশনে নেমেই কিন্তু তোমরা দেখতে পারবে যে নতুন মন্দিরটা তৈরি হয়েছে জগন্নাথ দেবের, সেটা ভীষণ সুন্দর ছিল। সামনে থেকে স্টেশন থেকে খুবই কাছে, তোমরা 5 মিনিট হেঁটেও যেতে পারো, বা টোটোতে 2-3 মিনিট মতো লাগবে সামথিং, বা তারও কম। তো এখানে এটা ছিল নিউ দীঘা স্টেশন। তো এটা দেখে তো আমি অবাক, এত সুন্দর লাগছিলো। ফার্স্টে একটু কনফিউজ ছিলাম, তারপরে দেখছি না এটা সত্যি এখানেই এটা হয়েছে। তো বেশ ভালো লাগছিলো দেখে। দেন আমরা চলে যাই আমাদের হোটেলে। হোটেল যেহেতু আগে থেকে বুকিং করা ছিল, তো কোনো প্রবলেম হয়নি। তো ভিডিওগুলো পরপর আসবে।